বীরে হায়দার। তো আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত যত আছে মদিনা আমি দেখিয়েছি, দেখানোর চেষ্টা করি। আজকে তাবুক মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে এবং সেখান থেকে আরও 100 কিলোমিটার দূরে বীরে হায়দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে আসেন মদিনা থেকে, তার সাথে বিশাল বাহিনী, এখানে একদল অগ্রগামী যারা সৈন্য ছিল তারা এসে এখানে দেখেন একটা পানির সামান্য কিছু পানি আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসেন এখানে এবং এখানে পাথর মারেন, পানিটা থেকে প্রচুর পরিমাণে মজেদার পানি এসে যায়। সেই থেকে সেই পানি এখনও চলমান। এই পানিটা এখন একটু চেক করে দেখছি যে পানিটার টেস্টটা কি। আলহামদুলিল্লাহ। তাবুক যাওয়ার রাস্তায় এখানে কিছু সাহাবারা তাদেরকে নির্দেশ করে এই পানি পান করার জন্য। তারপর থেকে এটা চলমান। আবার যখন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার এটারে নির্মাণ করে নতুন করে, এই আর কি। আমি প্রায় 2 বছর যাবত এখান থেকে পানি নিয়ে যাই। انت مويه شيل هذا ايش في ابي ايش هذا مويه ربيت نفر شراب ولا نفر شرب. نفر ما شاء هذا الله مويه ممكن هذا فيه كلى كويس. গেলাম ও মাশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের এই ভাই মুসলিমিন ভাই বললেন যে এই পানিটা কিডনির জন্য খুবই ভালো। এই জায়গাটাই সেই পানির কূপটা। এটা মরুভূমি রাস্তা, অবশ্যই আমাদের একটু সাবধান থাকতে হবে। এখানে একটা থাকার ঘর এবং পানি জমিয়ে রাখার ব্যবস্থাও ছিল এখানে। এবার আমরা একটু ওই দিকটা যাবো। এই দিকটা মোটরও লাগানো আছে, সেদিকটা আমরা এখন যাব। আমরা একটু উপরে উঠলাম যে ভালোভাবে দেখার জন্য। এখানে যে এগুলো দেখছি এটা তুর্কিদের আমলে বানানো পানি। এখানে ট্যাঙ্কি বলা হয়, পানির অবজার্ভার, মানে পানি ভরে রাখতো পানির ট্যাঙ্কি, কনজারভেটর। আর এইখানে যে সেই বিখ্যাত কূপ, সেই কূপটা, এই যে এখানে আমরা সেই কূপটা দেখছি। একদম নীরব একটা গ্রাম, মরুভূমি একটা গ্রাম। এই যে আলুলা এবং মাদাইসা আলে, এখানকার পাহাড়গুলো লাল লাল ধরনের পাহাড় এবং এই পাহাড়ের মাঝে একটু সাবধানেই চলবেন, কারণ এখানে র্যাটেল স্নেক থাকার একটা সম্ভাবনা থাকে, সাপ থাকে, তো সাবধান হয়ে চলাই ভালো। পানির কূপ, সেখান থেকে একটা মোটর বসিয়ে এইভাবে একটা ট্যাঙ্ক আছে। এখান থেকে এসে এই যে আমরা আসছি, আমার বন্ধু আসছেন, এখান থেকে পানি যার মতো নিয়ে চলে যাচ্ছে। এখান কিন্তু এটা আটকানো, এটা বাউন্ডারি ওয়ালটা পুরোটা আটকানো। কারণ হলো কিছু অতি উৎসাহী লোক আছেন যারা এখানে আসেন এবং এই কূপের মাঝে বিভিন্ন পয়সা, গোল, কয়েন মানত রাখে। তো সেগুলো কালেক্ট করার জন্য, চুরি করার জন্য অনেক লোক আসে, এসে ওইটার ভিতরে যায়, গিয়ে ওই কূপটাকে নষ্ট করা হয়েছে। এই জন্যই মিনিস্টার অফ ট্যুরিজম এখন এখানে লক করে দিয়েছে, এখানে আসা নিষেধ।